হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা চলে যাচ্ছি আমার একটা ছোট বোনের বাড়িতে। সে আজকে আমাদেরকে ইনভাইট করেছে। তার কারণ আজকে তার ভাইয়ের রিসেপশন, অর্থাৎ রিসেপশন হওয়াতে আমরা প্রত্যেকেই কিন্তু তাদের ফ্যামিলিতে ইনভাইটেড ছিলাম। আর এই প্রোগ্রামটা যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল, তাই আমরা সবাই একসাথে চলে আসলাম। এর মধ্যে কঙ্কাকেও আমরা রিসিভ করে নিয়েছি, তাই সে অ্যাফ্রন পরে চলে এসেছে। আসার পরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, তার আম্মুকে আমার বোনে একটা শাড়ি পরিয়ে দিচ্ছিল এবং তাদের সাথে অনেক আনন্দ করার পর এরপরে আমরা দুপুরের খাবারটা খেতে চলে আসলাম। এবং কঙ্কা যেহেতু অ্যাফ্রন পরে এসেছে, তাই তাকে একটু পচাতে হয়। এরপরে আমরা সকলে মিলে একসাথে বসে পড়েছি। এক পাশে আমাদের ফ্যামিলি মেম্বার সকলে বসেছে, অন্য পাশে তাদের সকল ফ্যামিলি মেম্বাররা একসাথে বসেছে। এবং তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা এখনও কিন্তু সবাই আসা হয়নি, তাই আমরা আমাদের খাওয়া দাওয়া পর্বটা শেষ করে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করার পর অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর প্রায় 4টা থেকে 4:30 পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এবং তাদের এখানে আসতে পেরে আসলে অনেক ভালো লেগেছে। অনেক কিছু এখানে নতুনত্ব জিনিসটা দেখতে পেয়েছি এবং এই ছোট কিউট বেবিটা আমাকে দেখে পুরো ইমপ্রেস হয়ে গিয়েছে। এরপর তার আফুদের সাথে অনেক সুন্দর করে একটা সময় কাটিয়েছিলাম। মনে হচ্ছিল তার আফুদেরকে আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু এই ফার্স্ট টাইম তাদের সাথে আমার মূলত দেখা হয়েছে এবং তাদের সাথে এত সুন্দর একটা সময় কাটাতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। এবং জিনা কিন্তু আমার কলেজের ছোট বোন এবং তার সাথে আমার সম্পর্কটা এমন একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা কখনোই দেখে মনে হয়নি সে আমার জুনিয়র। এত পারিবারিক একটা সম্পর্ক হয়ে গিয়েছে। এরপর একটা বিড়াল দেখি গাছ বেয়ে উঠে যাচ্ছিল। এরপর আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাব, তাই আমরা একসাথে চলে যাওয়ার সময় একটা বড়ই গাছ ছিল, যে বড়ই গাছটা আমরা একেবারে মিশন কিন্তু বাদ দিইনি। অনেক দিন পর এরকম একটা গ্রামীণ পরিবেশের ফিল পেয়েছি, যেটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। আসলে তাদের সাথে একসাথে সময় কাটাতে পেরে অনেক বেশি ভালো লাগছে এবং তাদেরকে অনেক বেশি বেশি মিস করব। এটাই ছিল আমার ছোট বোন। এরপর রিক্সা ড্রাইভার যে এমনভাবে আমাদের দিকে তাকিয়েছিল সেটা আর কি বলবো। এভাবে করে আমরা একসাথে আমাদের সময়টা পার করেছি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন।